লেবুর মধ্যে নারিকেল তেল দিয়ে এমন একটা জিনিস তৈরি করা সম্ভব যেটি ব্যবহারে আপনার কালো ত্বক ফর্সা হবে, স্কিনের কালো দাগ দূর হবে, স্কিন কুঁচকে যাওয়া ঠিক হবে, ব্রণের দাগ দূর হবে আর আপনার চেহারা একদম চকচকে হয়ে যাবে। আমরা অনেকে নারিকেল তেলের গুণাগুণ সম্পর্কে জানি না। এটি কিন্তু আমাদের ত্বকের বিভিন্ন সমস্যার সমাধান করতে পারে। আপনার চোখের নিচের কালি, মেস্তা, ডার্ক স্পট পর্যন্ত এই নারিকেল তেল দিয়ে দূর করা সম্ভব। তবে ডিরেক্ট নারিকেল তেল এখানে ইউজ করলে এই সমস্যাগুলো সমাধান পাবেন না। এর জন্য এর সাথে অ্যাড করতে হবে কিছু উপাদান। এখানে প্রথমে আমাদের একটি পরিষ্কার পাত্রে 2 চামচ নারিকেল তেল নিয়ে নিতে হবে। এরপর দিতে হবে হলুদের গুঁড়ো। এখানে অল্প পরিমাণ হলুদের গুঁড়ো দিয়ে দিতে হবে। ভুলেও কিন্তু এখানে খুব বেশি পরিমাণ হলুদের গুঁড়ো ইউজ করবেন না। এবার এটি দিয়ে একটু এটাকে মিশিয়ে নিতে হবে। এখানে হলুদ দেওয়ার কারণ হচ্ছে হলুদ ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি করে, সাথে স্কিনের যে কোনো সমস্যা যেমন স্কিন ইনফেকশনের সমস্যা, ফাঙ্গাল ইনফেকশন, দাগ ছোপ সহ যে কোনো সমস্যার সমাধান করে থাকে হলুদের গুঁড়ো। এরপর দিতে হবে মধু। এখানে 1/2 চামচ পরিমাণ মধু দিয়ে দিতে হবে। মধু ত্বকের রুক্ষতা দূর করবে, ত্বকের উজ্জ্বলতা বাড়াবে। তার সাথে সাথে মধু আমাদের ত্বকের বয়সের চাপ দূর করে দেয়। রোদে পড়া ত্বক ঠিক করতেও মধু কাজ করে, এমনকি ত্বকের দাগ ছোপ দূর করতে সাহায্য করে এই মধু। এরপরে এখানে দিয়ে দিতে হবে লেবু। লেবু কিন্তু এখানে বেশি দেওয়া যাবে না। লেবু হচ্ছে ন্যাচারাল ব্লিচ। অল্প একটু রস চিপে দিয়ে দিবেন। 2 থেকে 4 ফোঁটা রসে কিন্তু এখানে দিয়ে দিলে হবে। এবার লাস্ট একটু এটিকে মিক্স করে নিতে হবে যাতে একটি আরেকটির সাথে খুব ভালো করে মিক্স হয়ে যায়। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, খুবই গুরুত্বপূর্ণ কিছু জিনিস জানতে পারবেন। একটি স্টেপও কিন্তু মিস করা যাবে না। এটি টানা 1 সপ্তাহ পর্যন্ত এভাবে রেখে ইউজ করতে পারবেন। নর্মাল ফ্রিজে এটি রাখার কোনো প্রয়োজন নেই। এভাবে রেখে এটি আপনারা ইউজ করতে পারবেন। একদমই কিন্তু এটি নষ্ট হবে না। এটি কিন্তু অবশ্যই রাতে ইউজ করতে হবে, কারণ এটি ইউজ করে রোদে যাওয়া যাবে না। এবং এটি ইউজ করার আগে অবশ্যই স্কিনকে ভালো করে পরিষ্কার করে নিতে হবে। আপনার ব্যবহৃত ফেস ওয়াশ দিয়ে স্কিনটাকে ভালো করে ধুয়ে শুকনো করে এরপরে এটি লাগিয়ে নেবেন। এবং এটি লাগানোর সময় 2 হাত দিয়ে ভালো করে ম্যাসাজ করে করে লাগিয়ে নেবেন। বিশেষ করে যেই স্থানে দাগ আছে সেই স্থানে ভালো করে একটু ম্যাসাজ করে নেবেন। আপনার চামড়া কুঁচকে গেলেও কিন্তু এটি ব্যবহারে খুব ভালো ফলাফল পাবেন। চোখের নিচে কালি থাকলেও কিন্তু এটি দূর করে ফেলবে, তাই চোখের নিচেও একটু ভালো করে লাগিয়ে নেবেন। এটি শুধু মুখের ফেসে না, হাত পায়েও কিন্তু আপনারা এটি ইউজ করতে পারবেন। রেমেডিটি ইউজ করার সময় একটি দোয়া পড়ে নেবেন। দোয়াটি হচ্ছে মুসাল্লামাতুল্লাহ শিয়াতা ফিহা। দোয়াটি পড়ার আগে পরে কয়েকবার দুরুদ শরীফ পাঠ করে নেবেন। এতে কিন্তু রেমেডিটি কার্যক্ষমতা অনেক গুণ বাড়িয়ে দিবে। মাসাজ করা হয়ে গেলে একটি ভিজা তাওয়ালের সাহায্যে এটিকে ভালো করে মুছে নেবেন। মুছে নেওয়ার পরেই কিন্তু দেখতে পাবেন আপনার স্কিন আগে থেকে অনেক বেশি চকচকে এবং পরিষ্কার হয়ে গেছে। এটি টানা 7 দিন ইউজ করতে থাকুন, ইনশাল্লাহ দেখবেন আপনাদের সমস্যাগুলো আস্তে আস্তে দূর হয়ে যাচ্ছে। তাওয়াল দিয়ে মুছে নেওয়ার পরে কিন্তু শুধু পানি দিয়ে এটিকে ধুয়ে নেবেন। তখন আর আলাদা করে কোনো ফেস ওয়াশের প্রয়োজন পড়বে না। এভাবে টানা 7 দিন এটি করতে থাকুন, ইনশাল্লাহ খুব ভালো রেজাল্ট পাবেন এবং পরবর্তীতে এটি আপনাকে অনেক বেশি আগ্রহী করে তুলবে ইউজ করার জন্য। ভিডিওটি অনেকের উপকারে আসতে পারে, তাই প্লিজ ভিডিওটি শেয়ার করুন। আপনি পৃথিবীর কোন জায়গা থেকে আমার ভিডিওটি দেখছেন কমেন্ট করে সেটি জানিয়ে দিবেন, যাতে আমি আপনাদেরকে ধন্যবাদ জানাতে পারি। এমন সব নিত্য নতুন বিউটি টিপস পেতে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে এবং ফেসবুক পেজটিকে ফলো করে পাশে থাকবেন। ধন্যবাদ সকলকে। আল্লাহ হাফেজ।